সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব যশোর বোর্ড 2024 সালে যে উইথলু এসেছিল, এই উইথলুটি। তো এটা আলোচনা করার পূর্বে তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করে নেই। এর আগে আমি দুটি ভিডিও আপলোড করেছিলাম, একটি ছিল রাজশাহী বোর্ড আর একটি ছিল ঢাকা বোর্ড। এই দুটি বোর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এখন তোমাদেরকে আবার এটি মেনশন করে দিলাম। ঢাকা এবং রাজশাহী বোর্ড 2025 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক। এটি অবশ্যই তোমরা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো পড়ে তারপরে পরীক্ষার হলে যাবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই দুটি টপিক তোমাদের জন্য। তো এখন তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসছি যশোর বোর্ড 2024 সাল। তো এটা আলোচনা করার পূর্বে প্রথমেই বক্সের মধ্যে যে ভার বা অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলোর সাথে আমরা একটু পরিচয় পর্ব সেরে নিই। এখানে লিভিং দেয়া আছে, আশা করি যে এটার অর্থ তো আমাদের বলা দরকার নেই। চেঞ্জেস তাও দরকার নেই। হিউজ, হিউজ মানে বিশাল অথবা বড়। মাইটি, মাইটি মানেও বিশাল অথবা বড়। গ্রেট, এই তিনটার অর্থই প্রায় কাছাকাছি, বড়, বিশাল, এই টাইপের অর্থ। অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে উচ্চ আকাঙ্ক্ষা, আশা করি যে এটা বুঝতে পেরেছো। ইকোনমিক, অর্থনীতি। রিয়েলিটি, বাস্তবতা। কানেক্ট তো অবশ্যই জানো, এটা কোনো কিছু সংযোগ। ওয়িং, এটা একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়। তো ড্রিম তো অবশ্যই জানো, আর ডেভেলপ অবশ্যই জানো। তো আশা করি যে বক্সের মধ্যে যে ভার বা যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলোর সাথে তোমাদের পরিচয় আগে থেকেই আছে। তো এখন আমরা মূল টপিকটি শুরু করি। তো দেখো, এখানে প্রথমেই লেখা আছে দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও। এই যে পদ্মা ব্রিজ, এটা ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, এখন এটা আর কোনো স্বপ্ন না। এ ড্যাশ, এটা হচ্ছে এখন একটা বাস্তবতা। তো বাস্তবতা ইংরেজি কি? বাস্তবতা ইংরেজি হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটি কিন্তু একটা নাউন। তো আমরা জানি আর্টিকেলের পরে একটি নাউন ব্যবহার করা লাগে, অর্থাৎ দেখো আমি এই জায়গার মধ্যে লিখে দিয়েছি উত্তরটি রিয়েলিটি হবে, আর স্ট্রাকচারটি আমি দিয়ে দিয়েছি। আর্টিকেল এ এবং এরপরে একটি সিঙ্গুলার নাউন, অর্থাৎ রিয়েলিটি কথাটি এখানে ব্যবহার করতে হবে। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি রিয়েলিটি লিখে দিই। তো রিয়েলিটি উত্তরটি আমরা এখান থেকে নিলাম, কারণ হচ্ছে আর্টিকেলের পরে আমাদের নাউন ফ্রম রিয়েলিটি সবচেয়ে যুক্তিযুক্ত, এই কারণে আমরা এখানে বসালাম। ওয়েল, তারপর দেখো, this multi-purpose bridge is going to be a dash bone for the south western part of Bangladesh. তাহলে এই যে মাল্টিপারপাস যে ব্রিজটা রয়েছে, এই মাল্টিপারপাস বহুমুখী, মাল্টিপারপাস অর্থ কি? বহুমুখী সেতু। ব্রিজ মানে সেতু, বহুমুখী সেতু। ইজ গোয়িং টু বি এ, হতে যাচ্ছে কি? ড্যাশ বোন, অর্থাৎ একটা আশীর্বাদ হতে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এই জায়গায় এই যে বহুমুখী যে এই ব্রিজটা অর্থাৎ সেতুটা, এটা কি হচ্ছে? বড় ধরনের একটা আশীর্বাদ হতে যায়। তো বড় ধরনের মানে কি? গ্রেট। তো গ্রেট তো এখানে আছে, তো এখানে ইউজও ব্যবহার করতে পারতাম, তবে আমরা এখানে গ্রেটটা খুব চমৎকারভাবে মিলে, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসাই। তো অ্যাডজেক্টিভ আবার কেন হলো এর কারণটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে গ্রেট কেন হলো এটাকে একটু আন্ডারলাইন করি, এরপরে বলছি। দেখো, গ্রেট হওয়ার একটি কারণ আছে। এখানে আর্টিকেল দেয়া আছে, আর বোন এটি হচ্ছে একটি নাউন। তা আর্টিকেল এবং নাউনের মাঝ অংশে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যার কারণে আমরা গ্রেট। যদিও তুমি ইচ্ছে করলে ইউজ ব্যবহার করতাম, ঠিক আছে, অথবা মাইটিও ব্যবহার করতে পারতাম, এই তিনটাই এখানে অ্যাডজেক্টিভ অবস্থায় আছে, বাট সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে এখানে গ্রেট। তাহলে এই যে বহুমুখী সেতুটা, এটা আশীর্বাদ হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের মানুষের, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। বাট ডিকেডস এগো, কিন্তু কয়েক দশক আগেও, ইট ওয়াজ রেদার অ্যান ড্যাশ ড্রিম, এটা ছিল একটা, কয়েক বছর আগেও এটা ছিল একটা উচ্চ আকাঙ্ক্ষার স্বপ্ন,
উচ্চ আকাঙ্ক্ষার স্বপ্ন কেন, দেখো এখানে আর্টিকেল দেয়া আছে, এখানে আবার ড্রিম নাউন দেয়া আছে, তার মানে এই জায়গায় আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন, উচ্চ আকাঙ্ক্ষা মানে কি অ্যাম্বিশন, তো এখানে অ্যাম্বিশন নাউন ফর্মে দেয়া আছে, বাট এখানে ব্যবহার করতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাম্বিশাস। আশা করি যে অ্যাম্বিশাস কথাটি কেন পরিবর্তন হলো, অর্থাৎ অ্যাম্বিশন থেকে কেন সেটি অ্যাম্বিশাস হলো, তোমরা এটা বুঝতে পেরেছ। কারণ ড্রিম হচ্ছে আমার নাউন আর আর্টিকেল তো হচ্ছে এন, এই দুইয়ের মাঝ অংশে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কিন্তু এখানে আছে নাউন, এই কারণে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। এ ডান্টিং চ্যালেঞ্জ, এটা ছিল একটা কঠিন প্রতিবন্ধকতা, টু টেম দ্য ড্যাশ পদ্মা, অর্থাৎ এই যে বিশাল যে পদ্মা নদী আছে তাকে বসে আনা, তাকে আয়ত্তে আনা, ঠিক আছে। তো এই টেম মানে তোমার বসে আনা বা আয়ত্তে আনা, এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ ছিল, কঠিন একটা মোকাবেলা ছিল। তো এখানে আমরা কি বসাবো, দেখো ডি এর মধ্যে আমরা এখন মাইটি কথাটা ব্যবহার করবো, সবচেয়ে চমৎকার মিলে এখানে মাইটি। মাইটিটা একটা অ্যাডজেক্টিভ, তো আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। তাহলে আর্টিকেল আর এই পদ্মা হচ্ছে নাউন, আর নাউনের মাঝ অংশে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, যার কারণে অ্যাডজেক্টিভটা আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। আশা করি যেটা বুঝতে পেরেছ। দেখো ম্যাক্সিমাম নিয়মগুলো কিন্তু প্রায় কাছাকাছি, এখানে আর্টিকেল এবং ড্রিম নাউন, এখানে আর্টিকেল এবং পদ্মা হচ্ছে নাউন। দেখো উভয়ের মাঝ অংশেই কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। দেখো এখানে আরেকটি আছে আর্টিকেল এবং বোন, এই এটার আবার মাঝখানে কিন্তু আমরা গ্রেড ব্যবহার করেছি। তো দেখা যাচ্ছে কি বি, সি এবং ডি এই তিনটাই সেম ফরম্যাটে আমরা চেঞ্জ করলাম। তার মানে আসলে ভয়ের কোনো কারণই নেই যে আসলে খুব বেশি এগুলো কঠিন। তুমি শুধু একটা সঠিক গাইডলাইনে তোমার প্রয়োজন, আর এই গাইডলাইনটি দেওয়ার জন্য আসলে আমার এই প্রচেষ্টা। আশা করি যে তোমরা এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে রিয়েলাইজ করবা। ওকে, এরপরে আসি। ক্রসিং দ্য রিভার, নদী পারাপার হওয়া, হ্যাজ অলওয়েজ বিন স্ট্রিনুয়াস, এটা সবসময় একটা কষ্টসাধ্য কাজ ছিল। স্ট্রিনুয়াস অর্থাৎ হচ্ছে কঠিন, দেখো আমি বাংলা অর্থটাও সহ দিয়ে দিয়েছি। ডান্টিং এবং যে স্ট্রিনুয়াস এই দুটি কিন্তু সিনোনিম। অ্যান্ড সামটাইম ডেঞ্জারাস, এবং মাঝে মধ্যে খুবই বিপজ্জনক। ড্যাশ টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশন, তাহলে এটা অবিশ্বাস্য এবং সীমিত যে খেয়া সংযোগ, এই ফেরি মানে খেয়া আর কানেকশন মানে সংযোগ, তাহলে সীমিত খেয়া সংযোগ অ্যান্ড লং ওয়েটস, এবং দীর্ঘ অপেক্ষা ফর ক্রাউডেড বোট অ্যান্ড লঞ্চ, তাহলে জনাকীর্ণ যে বোট এবং লঞ্চের জন্য যে দীর্ঘ অপেক্ষা, এটা আসলে একটা অবিশ্বাস্য, ঠিক আছে। অ্যান্ড সামটাইম ডেঞ্জারাস, এটা মাঝে মধ্যে খুবই বিপজ্জনক। কিসের জন্য, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। জন্য ইংরেজি আমরা এখানে বলেছিলাম যে এখানে ওয়িং কথাটা আছে, এখানে আমরা ওয়িং কথাটা ব্যবহার করতে হবে। ওয়িং টু একটি প্রিপোজিশনাল ফ্রেজ, যার অর্থ হচ্ছে জন্যে। আশা করি যেটা বুঝতে পেরেছ, খুব বেশি আহামরি কঠিন না। ওয়িং টু আনরিলায়েবল and limited ferry connection. The Podda Bridge, that dash Dhaka with 21 southern district, তাহলে কি করেছিল, পদ্মা ব্রিজটা ঢাকাকে 21টা জেলা শহরের সাথে, দক্ষিণাঞ্চলের 21টি জেলা শহরের সাথে সংযোগ করে। তাহলে দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন পূর্বত হচ্ছে পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজ অনুসারে আমরা এখানে একটা ভার্ব বসাবো। তাহলে সংযোগ করে, সংযোগ ইংরেজিতে অবশ্যই আমরা জানি কানেক্ট, এই কানেক্ট যা আছে এই ভার্বটি এখানে বসবে। এই ভার্বটি কেন বসবে আমি এখনই বলছি তোমাদেরকে। দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ এখানে
দেয়াই আছে দ্য পদ্মা ব্রিজ। এই পদ্মা ব্রিজের সাথে সঙ্গতি রেখেই এখানে এই কানেক্ট কথাটি এখানে বসানো হয়েছে, আর এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভবিষ্যতে এস বসানো হয়েছে। ওকে, এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের 21 শহরকে ঢাকার সাথে সংযোগ করে, আর এটা হচ্ছে একটা পটেনশিয়াল ক্যাটালিস্ট। এটা হচ্ছে একটা খুবই কার্যকরী একটি মাধ্যম। পটেনশিয়াল মানে কার্যকর বা কার্যকরী একটা মাধ্যম ফর মেজর ইকোনমিক, এখানে বলছে কি ইকোনমিক চেঞ্জেস হবে। হ্যাঁ, ইকোনমিক চেঞ্জেস কথাটি আগে আমরা লিখে নিই, CHANGES, চেঞ্জেস হবে। দেখো এই চেঞ্জেস কেন হলো, এই জিনিসটি কিন্তু তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। এখানে জি এর উত্তরটি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো স্ট্রাকচার ইকোনমিক কথার এখানে আছে, আর পরে একটি প্লুরাল নাউন আসবে, আর এই প্লুরাল নাউনটি হচ্ছে চেঞ্জেস। আমি এখানে ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করছি। ইকোনমিক একটি অ্যাডজেক্টিভ, যার পরে একটি প্লুরাল নাউন দরকার। চেঞ্জেস সঠিক, কারণ এটি অর্থনৈতিক রূপান্তর বা উন্নতিকে নির্দেশ করে। আশা করি যে এই চেঞ্জেস কথাটা কেন হলো তোমরা এটা খুব চমৎকারভাবেই বুঝতে পেরেছো। তাহলে এটা একটা পরিবর্তন আনে কিসের উপরে? ইন দ্য লাইফস অফ ওভার 30 মিলিয়ন পিপল, প্রায় 30 লক্ষ মানুষের জীবনে, ড্যাশ ইন দ্য রিজন। তাহলে লিভিং হবে এখানে। লিভিং কথাটি কেন আসছে আমি তাও বলছি। এখানে লিভিং হবে, লিভিং হওয়ার কারণ হচ্ছে পিপল একটি নাউনের পরে একটি অ্যাডজেক্টিভ আসবে, ঠিক আছে? তো এখানে লিভিংটা অ্যাডজেক্টিভ, এটা আবার মাঝে মধ্যে জিরান্ড অর্থাৎ নাউনেরও কাজ করে, কিন্তু এই জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে এটা কাজ করে। কারণ হচ্ছে আমরা জানি পিপল নাউনের পর একটি অ্যাডজেক্টিভ আসবে। হ্যাঁ, এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে। প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে? অ্যান্ড উইল গিভ এ ড্যাশ টু ট্রেড। এখানে একটু সেন্টেন্সটার মধ্যে ভুল আমি মনে করছি যে আছে। দেখো উইল গিভ এ হিউজ হবে, এখানে আগে আমরা হিউজ বসিয়ে নিই, তারপর বাকি অংশটি আমরা বলছি। HUGE, হিউজ। হ্যাঁ, উত্তরটি আসলে এখানে হিউজই হওয়ার কথা, কিন্তু কিছুটা এখানে ভুল বাক্য এখানে দেয়া আছে। আমরা জানি আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসে, এরপরে কিন্তু এখানে একটি নাউন থাকার কথা ছিল। অর্থাৎ এই যে আমি টুটা এখানে মার্ক করলাম, এই জায়গার মধ্যে একটি নাউন থাকা দরকার, কারণ আর্টিকেল এবং নাউনের মাঝখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে, যা আমরা পূর্বে দেখেছি, অনেকগুলো দেখেছি। দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমরা এখানে মাইটি কথাটি লিখেছি। আরও আছে আর্টিকেল এবং ড্রিম এর মাঝখানে, অর্থাৎ নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাম্বিশাস, এটা একটি অ্যাডজেক্টিভ লিখেছি। কিন্তু এই জায়গার মধ্যে এসে আর্টিকেল এবং প্রিপোজিশনাল ফ্রেজের মাঝখানে কিন্তু ইউজ বসে না, ঠিক আছে? তো এই জায়গায় একটু ভুল আছে। তো এর সঠিক ব্যাখ্যাটি আমি অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো আর্টিকেল পরে একটি অ্যাডজেক্টিভ ইউজ এবং একটি নাউন হিসেবে এখানে বোস্ট কথাটি আনলে আসলে সঠিকভাবে বাক্যটি হতো বলে আমি মনে করি। তো আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। এই জায়গাটি একটু লক্ষ্য করে পড়বা। অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভিটিস, আমরা জানি অ্যাক্টিভিটিস একটি নাউন। এখানে অবশ্যই দেখো এক্সপ্লেনেশনের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে আমি দিয়ে দিয়েছি অ্যাক্টিভিটিস একটি নাউনের পূর্বে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকে। এই কারণে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। একটি অ্যাডজেক্টিভ আর এটা একটি নাউন, তো নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আশা করি যে তোমরা সবগুলো উত্তরের কারণ তোমরা খুব চমৎকারভাবেই বুঝতে পেরেছো। এরপরেও যদি না বোঝো, তো এখানে এই এক্সপ্লেনেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আমি সাথে সাথে দেবো। আমি এই কিছুক্ষণ আগে ভিডিওটি তৈরি করার আগেও আমাকে স্টুডেন্ট নক দিয়েছিল, আমি আগে তাকে এই যে শিটটি দিয়েছি, অর্থাৎ পিডিএফ ফাইলটি দিয়েছি, এরপরে ভিডিওটি করার জন্য বসেছি। তো তোমাদের সাথে আমি তো প্রমিস করলামই, তোমরা চাওয়া মাত্রই আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। আসলে শুধু একটি না, এখানে অসংখ্য বোর্ড কোয়েশ্চেন, অর্থাৎ 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো বোর্ড কোয়েশ্চেনকে আমি একই আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি, কারণ তোমাদের থেকে এই পদ্ধতিটি ভালো এমন ধরনের রেসপন্স আমি সবচেয়ে বেশি পেয়েছি, যার কারণে আমি এই পদ্ধতিতেই সামনে প্রসিড হব আশা করি। আর এখানে সবগুলোই
আমি আলোচনা করার চেষ্টা করব, যদিও এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাক কতটুকু আলোচনা করা যায়। তো পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি কোনো ভুল পরিলক্ষিত হয় অবশ্যই মার্জিত ভাষায় আমাকে জিজ্ঞেস করবা, আমি সমাধানের চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।